ইউনুস এবং গ্রামীণ ব্যাংককে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য 2006 সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। মোহাম্মদ ইউনুস নিজেকে এমন একজন নেতা হিসাবে প্রমাণ করেছেন, যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম হয়েছেন, শুধু বাংলাদেশেই নয় বরং অন্যান্য অনেক দেশেও। আর্থিক নিরাপত্তা ছাড়াই দরিদ্র মানুষদের ঋণ দেওয়া অসম্ভব ধারণা মনে হয়েছিল। 3 দশক আগে বিনয় সূচনা থেকে ইউনুস প্রধানত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত করেছেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কারের খবর পাওয়ার পর একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টির খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন। বাকিটা তার নিজ জেলা চট্টগ্রামে ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশে দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে জোরালো সমর্থন প্রদান করেন। তিনি রোলিং স্টোন ম্যাগাজিনে এবং তার আত্মজীবনী মাই লাইফ এই বিষয় লিখেন। 2002 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলিতে দেওয়া একটি ভাষণে প্রেসিডেন্ট ক্লিন্টন ইউনুসকে এভাবে বর্ণনা করেন যে একজন ব্যক্তি হিসেবে যার অনেক আগেই নোবেল পুরস্কার অর্থনীতিতে পাওয়া উচিত ছিল, এবং আমি এই কথা বলতেই থাকব যতক্ষণ না তারা অবশেষে তাকে এটি দেয়া হয়। 1974 সালে দেশে এক দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষ অনাহারে মারা যাচ্ছিল এবং খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার পাচ্ছিল না। এটা ছিল চারপাশে দেখা এক ভয়াবহ পরিস্থিতি। অর্থনীতির মনোমুগ্ধকর তত্ত্ব পড়াই এখানে সেটির অভিজ্ঞতা ছিল ভয়াবহ। সেই তত্ত্বগুলো সেই মুহূর্তে ক্ষুধার্ত মানুষের কোনো কাজে না। তাই আমি দেখতে চেয়েছিলাম যে একজন ব্যক্তি, একজন মানব হিসেবে আমি কিছু মানুষের জন্য কিছু কাজে আসতে পারি কিনা। মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক গঠনের কারণ সম্পর্কে বলেছিলেন, 1980 সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ করতে শুরু করে। 1989 সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে শুরু করে। গ্রামীণের সাথে তার কাজের জন্য ইউনুসকে 2001 সালে পাবলিক গ্লোবাল একাডেমি সদস্যের জন্য একজন অশোক উদ্ভাবক হিসাবে নাম দেওয়া হয়েছিল। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার পাশাপাশি ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলে 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করেন এবং শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। তিনি 2024 সালের 8 আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।